হাতির হানায় আহত হলো একই পরিবারের 4 জন, যার মধ্যে 2 জন শিশুও রয়েছে। এই ঘটনা ঘটেছে কালচিনিতে। সেখানেই ঘরের মধ্যে ঢুকে যায় হাতি, সেখানে তাণ্ডব চালায় এবং জখম অবস্থায় ওই 4 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছে তারা। হাতির হানায় একই পরিবারের 4 জন আহত হয়েছেন। ডুয়ার্সের কালচিনি চা বাগানের বুকিন বাড়ির এই ঘটনা। ঘরের মধ্যে রাতের বেলায় ঢুকে পড়ে হাতিটি, ঘর ভেঙে ঢুকে পড়ে হাতির দল এবং তারপরেই তাণ্ডব চালায় সেখানে, যার কারণে আহত হয়েছে 4 জন। অজয় শাহ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অজয়, কি খবর রয়েছে? দেখো অভিজ্ঞ, হাতির দলের রোজ গিয়ে পড়লো একটি চা শ্রমিকের ঘরের উপরে। বুনো হাতির আক্রমণে আহত হয়েছে একই পরিবারের 4 জন, যার মধ্যে 2 জন শিশুও রয়েছে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের কালচিনি ব্লকের কালচিনি চা বাগানের আউট ডিভিশন বুকিনবাড়ি এলাকায়। গতকাল গভীর রাতে প্রায় 30টি হাতির দল বাগানের কঠিনাইন এলাকায় প্রবেশ করে এলাকার বাসিন্দা বিকাশ মাঝির বাড়িতে কাণ্ড চালায়। হাতির দলের মধ্যে কয়েকটি হাতি বিকাশ মাঝির সুপারি বাগান ক্ষতিগ্রস্ত করতে থাকে, আর কয়েকটি হাতি বিকাশ মাঝির ঘরে হানা দেয় এবং ঘর ভাঙতে শুরু করে। ওই সময় বিকাশ মাঝি আর তার স্ত্রী উষা মাঝি হাতি এসেছে বুঝতে পেরে তাদের 2 সন্তানকে নিয়ে ঘর ছেড়ে পলায়নের চেষ্টা করে, কিন্তু চারদিক থেকেই হাতির দলে ঘিরে রাখা তারা পালন করতে পারেনি। অবশেষে ঘরের খাটে নিচে লুকিয়ে পড়ে তারা। হাতির দল ঘর ভাঙার পর খাটের ভাঙতে চেষ্টা করে। ওই সময় 2 সন্তানকে রক্ষা করতে গিয়ে উষা মাঝি ও বিকাশ মাঝি আহত হয়েছে। পরবর্তীতে হাতির দল তাদের ঘর পুরোপুরি ভেঙে দেয়। এই ঘটনায় বিকাশ মাঝি ও তার স্ত্রী উষা মাঝি এবং তাদের 2 সন্তানও আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লাতাবাড়ি হাসপাতালে নিয়ে যায়, যেখান থেকে উষা মাঝির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে গোটা গ্রামে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজ সকালবেলা ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বন দপ্তরের কর্মীরা পৌঁছেছে। তারা কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। আর এই বারংবার এই চা বাগান এলাকায় হাতির দল প্রবেশ করছে, বাসিন্দা একেবারে, এবং সেই নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন সেখানকার মানুষজন। আপাতত ধন্যবাদ অজয় তোমায়। অজয় শাহ টেলিফোনে ছিলেন প্রতিনিধি।